রাজ্য জুড়ে শীতের আমেজ ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে, একটু একটু করে ঠান্ডা পড়ছে, তাই নজর রাখবো ওয়েদার সেগমেন্টে। তো এবার মানে শীত মানে জাঁকিয়ে কবে পড়বে, এটা একখানা বড় প্রশ্ন। হ্যাঁ, আমেজ তো আমরা উপভোগ করছি, যদিও বেশ কিছুদিন ধরে এই আমেজ উপভোগ করছি, কিন্তু আস্তে আস্তে ঠান্ডার পরিমাণটা বাড়ছে। জেলাগুলো তো বেশ ভালো রকম ঠান্ডা রয়েছে তো এখনো পর্যন্ত। কিরকম ওয়েদার থাকবে, মানে শীত জাঁকিয়ে শহরে কবে পড়বে আর শহর সংলগ্ন স্থানীয় অঞ্চলগুলোতে, ইনফ্যাক্ট জেলায় জেলায় কি ছবি, একটু অবশ্যই আপডেট নেবার চেষ্টা করব। সৌভিক আমাদের সঙ্গে রয়েছে, আমাদের প্রতিনিধি। তো সৌভিকের কাছে চলে যাই আমরা সরাসরি। একদম তাই। সৌভিক, কি আপডেট পাওয়া যাচ্ছে? একদমই, দেখো মণিময় এবং শর্মিষ্ঠা, যে বিষয়টা তোমরা বললে যে শীত জাঁকিয়ে কবে পড়বে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে ইতিমধ্যেই পূর্বাভাস দিয়ে দেওয়া হয়েছিল যে নভেম্বর মাসের যে দ্বিতীয় সপ্তাহ, সেই সপ্তাহ থেকে কিন্তু শীতের যে তাপমাত্রার পারদ, সেই তাপমাত্রার পারদ কিন্তু নিম্নমুখী হবে এবং সেই মতোই কিন্তু ইতিমধ্যেই তাপমাত্রার পারদ নিম্নমুখী হতে শুরু করেছে। কারণ নভেম্বর মাসের প্রথম সপ্তাহে এই তাপমাত্রার পারদ বা সর্বনিম্ন যে তাপমাত্রা, সেটি ছিল কিন্তু 23 ডিগ্রি সেলসিয়াস সব থেকে সর্বনিম্ন ছিল। তারপর সেটি 21 ডিগ্রিতে নামে, অর্থাৎ স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। এখন সেই তাপমাত্রা আরও 2 ডিগ্রি নেমে গিয়ে বর্তমানে আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছিল 19 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রা বেড়ে সর্বোচ্চ যেতে পারে 28 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। তবে এই বছর স্পষ্টতই জানিয়ে দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে যে পরিমাণ গরম এই বছর পড়েছিল, সেই পরিমাণ শীতের আবহাওয়া কিন্তু জাঁকিয়ে পড়তে চলেছে, এমনটা তারা স্পষ্টভাবেই জানিয়েছে। তার পাশাপাশি সকাল থেকে রোদ ঝলমলে আকাশ থাকলেও রাতের দিকে এবং সকালের দিকে ঠান্ডার আবহাওয়াটা বেশ অনেকটাই ছিল এবং কুয়াশাও কিন্তু বেশ ভালোভাবেই, ঘন কুয়াশাও কিন্তু সকাল থেকে দেখা যাচ্ছে শহর কলকাতা সহ বিভিন্ন জেলাগুলিতে। তবে বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ এখনও যথেষ্টই বেশি রয়েছে, প্রায় 85% এবং 5 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে কিন্তু হাওয়া বইছে। তবে এই যে জাঁকিয়ে শীতের আমেজ, সেই শীতের আমেজ কোথাও গিয়ে তাপমাত্রার পারদ এখনো পর্যন্ত দেখো জেলায় জেলায় আমরা দেখেছি যে ছবিটা কিন্তু অন্যরকম হচ্ছে সৌভিক। ফলত কোথায় কি সতর্কবার্তা থাকছে, পারদ অনেকটাই নামছে জেলাগুলির দিকে, তো সেইখানকার ছবি কি রয়েছে আর কি তথ্য দিচ্ছে হাওয়া অফিস? একদমই জেলার দিকে তো অবশ্যই বেশ কয়েকটি জেলাতে একদম জানিয়ে দেওয়া হচ্ছে যে সকালের দিকে যারা গাড়ি চালাচ্ছেন কুয়াশার আবহে তাদেরকেও বেশ একটা সতর্কতা দিয়ে দেওয়া হয়েছে। যেমন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, এই যে জায়গাগুলি রয়েছে এগুলিতে ইতিমধ্যেই বেশ ভালো জাঁকিয়ে শীতের আমেজ করতে চলেছে। কারণ এইসব জেলাগুলিতে ইতিমধ্যেই কোনো জায়গায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে 17 ডিগ্রি সেলসিয়াসে, কোনো জায়গায় তাপমাত্রার পারদ নেমে গিয়েছে 16 ডিগ্রি সেলসিয়াসে। তার ফলত সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেকটা নিম্নমুখী হয়েছে। তার পাশাপাশি পাহাড় সংলগ্ন যে এলাকাগুলি রয়েছে সেই সব জায়গাগুলিতেও কিন্তু ইতিমধ্যেই ঠান্ডার আমেজ বেশ ভালোভাবেই অনুভূত হচ্ছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও গিয়ে হিউমিডিটির পরিমাণ এবং এয়ারে পলিউশনের পরিমাণ বেশি থাকায় কলকাতায় কিন্তু এই তাপমাত্রার পারদ নামতে একটু সময় লাগলেও সময় লাগবে কলকাতায় তাপমাত্রার পারদ নামতে, কবে জেলায় জেলায় কিন্তু তাপমাত্রা যথেষ্ট। সৌভিককে ধন্যবাদ জানাই।